টিম তুষার ইমরান বানানোর পরপরই আমার ইচ্ছা ছিল আমার প্রতিটি টিম মেম্বারের ছোট ছোট কিছু স্বপ্ন পূরণ করা, আর অলরেডি তা আমি কিছু করেও ফেলেছি। যেমন মামাকে আইফোন গিফট করা, মেঘলাকে তার স্বপ্নের স্কুটি গিফট করা, নাহিদকে মাইক্রোফোন গিফট করা। তো এবার সময় এসেছে মুসা ব্রোয়ের। আজকে আমি যাচ্ছি হচ্ছে মুসা ভাইয়ের জন্য ডিজাই অজমো পকেট 3 কেনার জন্য। ওয়েট, এখন আপনারা ভাবতে পারেন যে ব্লগটা নাহিদের দ্বারা কেন শুরু হলো। মেন কথা হচ্ছে মুসা ভাই আর আমি সারা দিন রাত একসাথেই থাকি, তো আমি যদি তাকে ছেড়ে অন্য কোথাও গিয়ে তার এই প্রোডাক্টটা কিনতে যাই, অর্থাৎ তাকে সারপ্রাইজ দিতে যাই, তাহলে সেটা আর সারপ্রাইজ থাকবে না। সেজন্যই মূলত নাহিদকে দিয়ে আমি তার গিফটটা কেনাচ্ছিলাম। তো মুসা ভাইয়ের অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে একটা অজমো পকেট 3 কিনবে যখন তার একটা স্টেবল ইনকাম হবে, কিন্তু তুষার অনেক আগে থেকেই প্ল্যান করে রেখেছিল যে যখন ভাইয়ের 100কে পূরণ হবে তখন তাকে একটা ডিজে অজমো পকেট 3 গিফট করবে। তো যেমন কথা তেমন কাজ, ভাইয়ের 1 লক্ষ পূরণ হতে হতেই আমি নাহিদকে পাঠিয়ে দিলাম ডিজাই অজমো পকেট 3 কেনার জন্য। ডিজাই অজমো পকেট 3 হচ্ছে মূলত এমন একটা ক্যামেরা যেটাকে অল ইন ওয়ান ক্যামেরা বলা যায়। এটা দিয়ে আপনি ব্লগ করতে পারবেন, কন্টেন্ট, ভিডিও, সিনেমেটিক ভিডিও, প্রায় সব ধরনের ভিডিওই করা যায় এরকম একটি ক্যামেরা। মূলত আমিও কিন্তু এই ক্যামেরা দিয়ে সবসময় ভিডিও করে থাকি, তো ভাইয়ের স্বপ্ন ছিল ঠিক সেরকমই একটা ক্যামেরা, যে কারণে আমরা এটা অলরেডি কিনে ফেলেছি। আসলাম, কিনলাম, এখন চলে যাচ্ছি, 10 মিনিট লাগে নাই। তো এখন যাবো হচ্ছে তুষারদের কাছে। তুষার ওরা আছে হচ্ছে এলিফ্যান্ট রোডের ওইদিকে, তো ওইদিকে যাবো। ব্যাগটা উল্টে দিছি, তারপরে বোঝা যাচ্ছে যে একটা ক্যামেরার ব্যাগ। তো আমাকে অন্য একটা ব্যাগ জোগাড় করতে হবে। অন্য একটা ব্যাগ জোগাড় করার জন্য আমি হচ্ছে এই বাইরে থেকে মোজা কিনছিলাম, ভাবছিলাম যে এটার সাথে হয়তো কোনো ব্যাগ দিব, ওইটা দিয়ে মুড়াই দিব, কিন্তু পরে দেখলাম যে তারা ব্যাগ না দিয়ে এইগুলো দিচ্ছে, তাদের কাছে নাকি ব্যাগ নাই। কেউ আসলে সবই ব্যাগ দিতে চায় না, এই জন্য এই চ্যাপস্টিকটা কিনলাম। চ্যাপস্টিক কেনার পর কসমেটিক্সের দোকান থেকে এই সবই ব্যাগটা দিচ্ছে, এটার মধ্যে বইরা তারপর নিয়ে যাবো। এখন আই থিঙ্ক বোঝা যাইতেছে না যেটার মধ্যে কি আছে। তো এরপর নাহি যেহেতু বাড়িতে আসবে না, ঢাকায় স্টে করবে, তাই ক্যামেরাটা নেওয়ার জন্য আমাদেরই আসতে হলো। কিন্তু আমি মুসা ব্রোকে বলে এনেছি যে আমরা আসলে শীতের শপিং করতে এসেছি, যে কারণে সে বুঝতে পারেন যে আসলে আমরা এখানে ক্যামেরা নিতেও এসেছি। আর যেহেতু নাহিদ ক্যামেরার ব্যাগ দিলে সে দেখলে সেটা সন্দেহ করতে পারে, এজন্য আমরা বলে এনেছি নাহিদকে যে ওটা আসলে একটা ওষুধ ছিল নাহিদের বোনের জন্য। দেন এই ওষুধ নামের ক্যামেরা নিয়ে আমরা বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর এখন আমি ক্যামেরাটা এই যে আপনাদেরকে দেখাচ্ছি, আমি এটা এখনো দেখি না, এটা পুরো ইনটেক ছিল যাতে ভাই নিজেই আনবক্সিং করতে পারে। তো এরপর ক্যামেরাটাকে সেফ জায়গায় রেখে আমি খুঁজতে লাগলাম যে ওষুধের বাক্স আসলে কোন বাক্সকে বানানো যায়। মানে আমরা যে বলে এনেছি যে নাহিদের বোনের জন্য ওষুধ এনেছি, যেটা আসলে ছিল ক্যামেরার বাক্স, তো এখন তো যে কোনো একটা বাক্স নাহিদের বাসায় দিয়ে আসতে হবে ভাইকে নিয়ে, যাতে সে আরো সন্দেহ করতে না পারে। মূলত এই বাড়তি কাজগুলো করা লাগতেছিল যাতে ভাই আরো আনএক্সপেক্টেড থাকে এই জন্য। তো এখানে ক্যামেরা মাউন্টের একটা বাক্স ছিল যেটাকে আমি কস্টিপ পেঁচাই নিয়েছি যাতে ভাই না বুঝতে পারে যে আসলে এটা কি। দেন এটা হচ্ছে আমি নাহিদের বাসায় নিয়ে যাই ভাইকে সাথে নিয়ে, এবং এটা ওখানে রেখে আসি যাতে ভাই বুঝতে পারে হ্যাঁ ওটা আসলে ওষুধ ছিল। তো দেখতে দেখতে এর পরের দিনে ভাইয়ের 1 লক্ষ ফলোয়ার সম্পন্ন হয়ে গেল। আর দেখেন খুশিতে সবাই কি নাচানাচি করতেছে, আর ভাই তো এখনো জানে না যে রাত্রে সে কি একটা উপহার পেতে যাচ্ছে। তো এরপর হচ্ছে আমরা রাতে সাজানোর জন্য দোকানে যাই বিভিন্ন জিনিসপত্র কেনার জন্য। তো জিনিসপত্র কিনতে কিনতে আমি এই প্ল্যানটাও করে ফেলি যে ভাইকে আসলে ক্যামেরাটা কিভাবে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ম্যাকবুকের বক্সটা। তো আমি ভাইকে বলেছি যে আমি একটা কন্টেন্ট ভিডিও করব, যেহেতু সব কিছু সাজানো আছে, আর কন্টেন্টটা এরকম থাকবে যে এই ম্যাকবুকের বাক্সটার মধ্যে একটা চিরুনি থাকবে, তুমি আমাকে গিফট দিবে এবং খোলার পর দেখবো যে চিরুনি, বাট আমার চুল থাকবে না, বাট এটার মধ্যে আসলে আমি অজমো পকেট 3টা ঢুকিয়ে দিব। তো যাই হোক, এখানে আমরা সাজানোর কাজকর্ম করতেছিলাম আর সব কিছু সাজিয়েও রেডি করে ফেললাম। আর সাজানো কমপ্লিট হয়ে গেলে আমি আর মুসা ভাই চলে যাই কেক আনার জন্য। আর বেসিক্যালি আজকের কেকটা আমরা কিনছি না, একজন আমাদেরকে উপহার দিচ্ছে। তো এই যে হচ্ছে আমাদের সেই উপহার পাওয়া কেক, আর এটা হচ্ছে মেইনলি একটা ফায়ার কেক। তো এখানে আমরা উপরে আগুন জ্বালিয়ে দিলে এখানে একটা ছবি বেরিয়ে আসবে এবং এরপর আমরা কেকটাকে কাটতে পারবো। তো এরপর আমরা ফায়ার কেকে ফায়ার লাগিয়ে দিই এবং দেখুন কি সুন্দর করে ফায়ারের ভেতর থেকে একটা ফায়ারম্যান মুসা ব্রো বেরিয়ে আসছে। আর এই সুন্দর কেকটি কিন্তু আমরা এনেছি তিন্নিস হোমমেড কেক স্পেস থেকে। এন্ড এবার আমাদের কেক কাটার পালা। এরপর শুরু হয়ে যায় কেক কাটার পালা এবং একে অন্যকে খাইয়ে দেওয়ার পালা। আর বিলিভ মি গাইস, এই কেকটা এতটা মজা ছিল, মানে জাস্ট বলার মতো না, মাইন্ড ব্লোয়িং। তো আপনারাও যারা শিবচরের মধ্যে বা আশেপাশে কেক অর্ডার করতে চান অথবা এরকম মজার মজার কেক খেতে চান, তারা এখনই তিন্নিস হোমমেড কেকস পেজে নক করতে পারেন। তো গাইস, নাও ইটস টাইম টু গিফট মুসা ভাই। তো এটা হচ্ছে সেই কন্টেন্ট যেটা আমি আসলে বানিয়ে বানিয়ে বলেছিলাম, আর এই কন্টেন্টের মধ্যেই ভাই তার গিফট পেয়ে যাবে। হ্যাপি বার্থডে বন্ধু। আরে বন্ধু কি আনছস? তোর লিগে একটা ছোটখাটো গিফট আনলাম, খোল তুই। এখন কন্টেন্টের হিসাবে এটার মধ্যে থাকার কথা একটা চিরুনি, বাট গাইস এটার মধ্যে কিন্তু অজমো পকেট 3। হ্যাঁ বন্ধু, তোর তো অনেক পছন্দের, বুঝছিস নাই? কোস কি আমি যে তোর লিগে অজমো পকেট 3 আনছি। তুই কি করছ? ধরো দে বেটা, বিয়া ধরো। আর বেটা কি কর? কি করছ? কি ধরো।
ও আবার কি কয় ধর লাগে মিয়া দা আনবক্সিং করো ক দাঁড়া দাঁড়া আনবক্সিং করো দে বেটা দাঁড়া দাঁড়া আনবক্সিং করো ক দি কি খুলো করছিস খুলো খুলো পাগল না বেটা তুই খুলো মিয়া এ বেটা ক এই যে এখান থেকে আনবক্সিং করো ক্লোজ থেকে দেয় খুলো খুলো সিরে ক হাত পা কাঁপতাছে বেটা আমার খুলে যাবে খুলো লাইট ডাকিস লাইট আগে দে ও কামটা করছে ফিল বেটা ভিতরে কে আছে কে চোখ দাতে পানি হইব ওই টাইম বেটা নাই এই যে। ক ইসি রে ভাই রে এইটার উপরে সবচেয়ে খারাপ ছিলাম আমি যে এটা কবে আইব এটা আল্লাহ ওর দ্বারা আমার হাতের মধ্যে উড়াই দিছি ইসি রে ক চিন্তা ভাবনার বাইরে এটি সব কিছু। অনে তো বেটা টের পাইতেছি না যেটা সত্যি কথা আমার যে কোনো জিনিসের রিয়াকশন ডাইরেক্ট হইব না তো আমি টের পাইতেছি না এই জিনিসটা খুলো খুলো ই করো ওপেন করো আমি এসে ভিডিও করতে কদি এই যে এটা ওপেন করো এটা ওপেন করো এডি কোন ছুম কেমনে কি করলি ওই পরে যাই না খুলো ওপেন করো অন করো অন করো অন করেন মিয়া কি শুরু করছেন ডিজে তো গাইস তোমরা তো দেখতেই পারলা মানে ভাই কতটা আনএক্সপেক্টেড ছিল আর কতটা পায়া মানে খুশি যে হইছে মানে বলার মতো ভাষা নাই। তো এই জিনিসটা আমি জন্মদিনেও দিতে পারতাম, বাট জন্মদিনে দিলেও কিন্তু একটা এক্সপেক্ট করতে পারতো যে হয়তো কিছু দিবে, বাট ফেসবুকে 100K হলে তখন যে আমি কিছু দিব সেটা সে কখনো এক্সপেক্ট করতে পারে না। তো এখন আর কি কোয়ালিটিফুল ভিডিও করে 100K থেকে 500K দেন 1 মিলিয়ন ইনশাআল্লাহ। তো গিফটের ব্যাপার তো ক্লিয়ার হলো, বাট ট্রিট তো নিতেই হবে। তো এই ট্রিট নেওয়ার জন্য ভাইকে আমরা বললাম যে আমরা রাতে যাব মাওয়া ইলিশ ভাত খাওয়ার জন্য। তো যেমন কথা তেমন কাজ, বেশ কিছুক্ষণ ব্যাডমিন্টন খেলার পর আমরা বন্ধুরা একসাথে অনেকক্ষণ আড্ডা দিই এবং রাত 1:30 বাজার সাথে সাথেই রওনা হয়ে যাই মাওয়ার উদ্দেশ্যে। আর গভীর রাত হয়, রাতের পরিবেশটা এতটা সুন্দর ছিল, কোনো অত বেশি গাড়ি ছিল না আর নিরিবিলি নির্মল হাওয়া ছিল, কিন্তু ভাই ঠান্ডায় তো পুরোই চোদলিং পং করে দিস। তো এভাবেই চলতে চলতে আমরা উঠে যাই পদ্মা ব্রিজে এবং পদ্মা ব্রিজ থেকে নামতেই কিন্তু মাওয়া এবং আমরা চলে যাই মাওয়া ইলিশ বাজার। এখানে আসতে আমাদের নজর কাড়ে বিভিন্ন দোকান, রং বেরঙের দোকান। তো এখান থেকে আমরা মাছ দেখে যে মাছ পছন্দ হয় সেই দোকান থেকে মূলত মাছ নিয়েছিলাম। তো আমরা মূলত মিড রেঞ্জের মধ্যে 2টা মাছ নিয়েছিলাম, যেহেতু আমরা 7 জন 2টা মাছ এনাফ ছিল খাওয়ার জন্য। তাছাড়া মাছের লেজ ভর্তা, আরও আলাদা ভর্তা, ডাল এসব তো ছিলই। তো বেশ সুন্দর একটা খাওয়া দাওয়ার পর নদীর পাড়ে বসে আমরা বেশ কিছুক্ষণ গান বাজনা করি এবং গান বাজনা করার পর আমরা আবার ভোর হতেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো এই ব্লগটা এই পর্যন্তই ছিল। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবে। তো সবাই ভালো থাকবে, সুখে থাকবে, টাটা, গুড বাই।